হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি রোহন বড় আছি আপনাদের সাথে। আজকের ব্লগটা একদমই স্পেশাল। এখন আমি আছি ঢাকার সদরঘাট। এখান থেকে যাব ভোলার পথে। লঞ্চের নদীর বুকে এক রাত, অনেক গল্প আর এক ঝাঁক মজা। সো কথা না বলে শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার। ঢাকার শহরের সব জামা এসে পড়ে এই সদরঘাট। ঢাকাতে বসবাস করবার জ্যামে পড়বা না, সেটা তো হতেই পারে না। তারপর জ্যাম ট্যাম সব পিছনে ফেলে চলে আসলাম সদরঘাট। আর ভিতরে এন্ট্রি করার জন্য দুটো টিকিট নিয়ে নিলাম। তারপর ঢুকে পড়লাম সদরঘাটের ভিতর। আর আমরা যাব হচ্ছে ভোলা, তাই কোন লঞ্চটা আগে ছাড়বে সেটা আমরা খুঁজতে থাকি, কারণ এখান থেকে লঞ্চ যখন আগে ছাড়বে সেখানে গিয়ে পৌঁছাবে তত দ্রুত। আমরা যে লঞ্চটাতে উঠতে চাইছিলাম সেটা আমরা আসার আগে ছেড়ে দিছি। তারপর আমরা ছোটখাটো একটা লঞ্চে উঠে যাই। আসলে লঞ্চ জার্নি যারা করে নেয় তারা এটার মজা কখনোই বুঝবে না। লঞ্চের ভিতরে ঢুকলেই প্রথমে দেখা যায় বাসের মতো সিট। এক এক লঞ্চ এক এক স্টাইল থাকে। দোতলায় ছিল কেবিন, তিনতলা কেবিন ছিল। তারপর আমরা দোতলা গিয়ে নর্মালি একটা কেবিন বুকিং করে নিই। এরপর চলে আসি লঞ্চের ছাদে, কারণ হচ্ছে লঞ্চটা ছাড়তে এখনো দেরি আছে। লঞ্চটা ছাড়বে হচ্ছে 4:30। সদরঘাট অনেক ব্যস্ত শহরে। যারা মূলত দেশগ্রাম থেকে জীবিকার কারণে ঢাকা শহরে আসছে, তারা আবার বাড়ি ফেরার সময় এখান থেকে ঢাকাকে টাটা বলে চলে যায়। হৃদয় মাঝে আরো কিছু নাহি চাইব, আমারও পরানো যাচা তুমি। লঞ্চ ছেড়ে দিয়েছে, এখন নদীর বুকে এক বিশাল জার্নি শুরু। চারিদিকে শুধু পানি আর পানি। হ্যাঁ, আর একটা কথা বলি, এই নদীর বাতাস কিন্তু শহরের এসির থেকে অনেক কুলার। এখন বাজে বিকেল 5টা আর আমরা চলে যাচ্ছি ভোলার পথে। যাই না সেখানে যেতে রাত কয়টা বাজে। শহরের যানজট ছেড়ে মুক্ত আকাশের নিচে চারদিকে পানি আর পানি। জার্নিটা বেশ ভালোই লাগছে। আর লঞ্চ জার্নিতে একটা গানই মাথায় আসে, সেটা হচ্ছে মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রোহিঙ্গা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রোহিঙ্গা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি ভাইয়া, বলি 4 আঙ্গুলে জায়গা পারে দাও না, রোহিঙ্গা দেশের নাইয়া। মায়া নদী কেমনে। হ্যাঁ, সবকিছু পিছনে ফেলে চলে আসছি কিছু খাওয়ার জন্য। শুধু ঘুরলেই হবে না, কিছু তো খেতে হবে। আর এখানে আপনি সবকিছুই পাবেন, ফাস্টফুড থেকে শুরু করে ভাত, মাছ, মাংস, যাই খেতে চান সবই পাবেন। সবই আছে এটার ভিতরে। ভাই কই যান? বলা যায় ভাই, একটা পারিবারিক ব্যাপার। ভাই কি বিয়ে শাদী করছেন না? না ভাই, দেখে কি মনে হয় বিয়ে শাদী করতে, কিন্তু কামিং সুন ভাই, ও আচ্ছা আচ্ছা, সামনে করবেন তাই না? ইনশাআল্লাহ ভাই। আচ্ছা ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আমার, ঠিক আছে? সেটা হচ্ছে ভাই ভোলাতে সবচেয়ে টেস্টি জিনিস কোনটা আর কি? ভাই ভোলাতে তো অনেক কিছুই পপুলার। তো এমনিতে মানুষ বলে মহিষের দই, আর হচ্ছে নারিকেল, মেঘনা ইলিশ ইত্যাদি আরো অন্যান্য কিছু, সবকিছুর জন্য ভোলা পপুলার। তাহলে তো আমার এগুলো ট্রাই করতে। থ্যাংক ইউ ভাই। রাতের নদী একদম শান্ত, চারপাশ অন্ধকার, শুধু লঞ্চের হালকা শব্দ আর বাতাস। এমন সময় মাথায় ভেসে আছে হাজারটা ভাবনা, কিছু ফেলে আসা স্মৃতি আর নতুন স্বপ্ন। লঞ্চ জার্নি জাস্ট এক রাত নদীর বুকে, জাস্ট ওয়াও। আর এভাবে হেলেতে ধুলেতে আমরা চলে আসি ভোলার ইলিশা লঞ্চ ঘাট। আমাদের সময় লেগেছে প্রায় 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টা। খুব দ্রুতই লঞ্চটা চালিয়েছে, যার জন্য আমরা চলে আসতে পারছি। সো গাইস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু ফার্স্ট টাইম ছিল, জানি না কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।